13ই মার্চ ধর্মঘটের সমর্থনে শহরে মিছিল করল যৌথ মঞ্চ। যৌথ মঞ্চ ও অন্যান্য কর্মী সংগঠনের ডাকে রাজ্যের অফিস আদালত, স্কুল কলেজ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারই সমর্থনে আজ ইসলামপুর পরিক্রমা করে পিডব্লিউডি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড় হয়ে বাস টার্মিনাস অবধি এসে মিছিল শেষ হয়। আপনারা জানেন যে এই রাজ্যের সরকার একটা প্রতারক সরকার, মমতা ব্যানার্জি। এরা হচ্ছে দেশের আইন কানুনকে মানে না। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যে ডিএ দেওয়ার কথা তা তারা দিচ্ছে না। 7 বার মামলায় হেরেছে, একটার পর একটা কোর্টে হারার পরে সর্বোচ্চ আদালতের রায় সেটাকেও তারা হচ্ছে অমান্য করছে। আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আগামীকাল 13ই মার্চ আমরা হচ্ছে দাবি করছি যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাকে মান্যতা দিয়ে অবিলম্বে শিক্ষক কর্মচারীদের যে বকেয়া ডিএ তা হচ্ছে মেটাতে হবে। এখন আগামীকাল হচ্ছে আমরা ধর্মঘট ডেকেছি 13ই মার্চ। আজকে হচ্ছে মমতা ব্যানার্জির সরকার তারা একটা সার্কুলার করেছে, কালা সার্কুলার। ওই সার্কুলারে তারা বলেছে যে কোনো রকম ছুটি নাকি হচ্ছে কালকে নেওয়া যাবে না, ধর্মঘট কালকে হচ্ছে করা যাবে না। মমতা ব্যানার্জিকে বলছি যে ওই কালা সার্কুলার আমরা হচ্ছে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি, মানি না ওই কালা সার্কুলার। যে সরকার আমাদের হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে যারা হচ্ছে মান্যতা দেয় না, সেই সরকারের সার্কুলারকে আমরা হচ্ছে মান্যতা দিই না। আমরা হচ্ছে ওরা হচ্ছে খেতে দেওয়ার মুরদ নাই আর কিল মারার গোসাই। ওই সরকারের কালো সার্কুলারকে আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে। আগামীকাল গোটা রাজ্যে ধর্মঘট হবে। সমস্ত স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা আগামীকাল ধর্মঘটে সামিল হবে। রাজ্য সরকারের কর্মচারী, পঞ্চায়েত পৌরসভার কর্মচারীরা তারা হচ্ছে আগামীকাল সর্বাত্মক ধর্মঘটে সামিল হবে। আগামীকাল এই রাজ্যের হচ্ছে মমতা ব্যানার্জি তার যে মুখোশ, যে হচ্ছে সাধারণ মানুষের বিরোধী এবং এই সরকারের সমস্ত কর্মসূচিকে যারা হচ্ছে রূপায়িত করে যে কর্মচারীরা, তাদেরকে হচ্ছে পেটে লাথি মারা হচ্ছে। এর বিরুদ্ধে কালকে ধর্মঘট, যতই বাধা আসুক, যতই হুমকি দিক, ওরা যাই করুক না কেন কালকে ধর্মঘট হবে। গোটা রাজ্যে হচ্ছে কালকে একটা ইতিহাস তৈরি হবে। এটা মমতা ব্যানার্জিকে আমরা হচ্ছে জানিয়ে দিতে চাই।